আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। তো চলেন শুরু করি। সকাল থেকে চিন্তা করতেছি সিলেট বিভাগে ঢুকে গেলাম, অথচ এখনো চা বাগানের দেখা পাইলাম না। এটা কি হয়? তো কিছুক্ষণ পরেই চা বাগান দেখা শুরু করলাম। তো তখনই বুঝলাম যে হয়তো কাছাকাছি চলে এসেছি। আর যখনই রাস্তায় একটা নতুন যাত্রী ছাউনি দেখলাম, তখনই ড্যাম শিওর হয়ে গেলাম যে হ্যাঁ, আমি ফাইনালি চুনারুঘাট ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকায় চলে আসছি। চুনারুঘাট এলাকায় দুইটা জাতীয় উদ্যান আছে, একটা হচ্ছে রামাকালেঙ্গা, আরেকটা হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান। সময়ের অভাব, তো সাতছড়িটাই আজকে শুধু ঘুরবো। সাতছড়ি জাতীয় উদ্যানে ঢুকতে কিন্তু 35 টাকা টিকিট লাগে। আর এটা যেহেতু সরকারি নিয়ম অনুযায়ী চলে, 5টার মধ্যে অফ হয়ে যাবে, যেহেতু সন্ধ্যার পরে এখানে থাকাটা নিরাপদ না। কেউ যদি চান যে এখানে আসবেন, ট্রেকিং করবেন, ঘুরবেন, তাহলে চেষ্টা করবেন একটু সময় নিয়ে আসার। 5টার আগে আগে চলে আসবেন। আর এখানে দুপুর আসলে কোনো সমস্যা নেই, কারণ যেই ঘাট, ওইখানে আপনি ভর দুপুর বেলাও একদম ঠান্ডা শীতল হাওয়া খেতে পারবেন। আশা করি সাতছড়ি কিন্তু একটি প্রাকৃতিক উদ্যান। 2005 সালে এটাকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। আর সাতছড়ি জাতীয় উদ্যানের নাম যে সাতছড়ি, এর কারণ হচ্ছে এখানে 7টা ছড়া ছিল, সেই থেকে এর নাম হয়ে গেছে সাতছড়ি। আর এর আশেপাশে কিন্তু প্রায় 9টার মতো চা বাগান আছে। অবশ্য এই সাতছড়ি জাতীয় উদ্যানের আগের নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট। পরে এটাকে সাতছড়ি নামকরণ করা হয়। তা আমি এখন যা এটার ভিতরে ঢুকলাম, ঢুকে কিছু দূর হাঁটার পরে একটা সিঁড়ি করা হয়েছে নতুন, যা উপরে ওঠার জন্য। এটা দিয়ে উপরে উঠতেছি। এখানে কিন্তু আপনি ঢুকে যেতে পারবেন, কিন্তু যদি যেই রাস্তাটা মার্ক করা আছে ওই রাস্তায় না হাঁটেন, তাহলে ভিতরে ঢুকলে কিন্তু হারানোর পসিবিলিটি অনেক বেশি। মোটামুটি ভালোই উঁচু, হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে। সাতছড়ি উদ্যানের ভিতরে কিন্তু একটা উপজাতীয় বাস করে। হাঁপাচ্ছি অলরেডি, সারাদিন ঘুরে লাস্ট টাইমে আসছি এখানে, এখন লিটারালি হাঁপাচ্ছি। এনার্জি যা ছিল আর কিছুই বাকি নেই। এত উঁচা সিঁড়ি, ছোটখাটো একটা পাহাড়ের উপরে উঠে গেলাম। এখান থেকে ভিউটা আশা করি ভালোই হবে, নাহলে কষ্টটা বৃথা যাবে। এখন আবার ওয়াচ টাওয়ারটাতে উঠতে হবে, কারণ এটার উপরে উঠছি। এখন যদি ওয়াচ টাওয়ারে না উঠি, তাহলে কষ্টটাই বৃথা। আবার কষ্ট করে ওয়াচ টাওয়ারের উপরে উঠি, তারপরে দেখি কেমন লাগে। সাতছড়ির পূর্ব দিকে পশ্চিম দিকে দুইটা চা বাগান আছে, একটা হচ্ছে সাতছড়ি চা বাগান, আর একটা হচ্ছে চাকলাপুঞ্জি। ফাইনালি ওয়াচ টাওয়ারের একেবারে উপরে উঠে গেলাম। আর উপরে উঠে এই ধরনের একটা ভিউ দেখলাম, ভালোই লাগলো ভিউটা। উপরে উঠাটা সার্থক হলো। এখান থেকে কিন্তু ভালোই লাগতেছে। আর একটু পরেই সানসেট।
এখানে মোটামুটি অনেকগুলা ট্রেইল আছে। আমার পিছনে যে ট্রেইলটা এটা হচ্ছে 1 ঘন্টার একটা ট্রেইল। এখানে আরো কিন্তু অনেকগুলা ট্রেইলই আছে, তো এটাতে একটু আজকে চিন্তা করতেছি একটু দেখে হেঁটে কেমন লাগে। এখানে পাহাড়টা মোটামুটি ভালোই উঁচু। আমি এখন নিচের দিকে নামতেছি। আর ট্রেইলে হচ্ছে এরকম বালি বালি লাগার আরেকটা কারণ হচ্ছে, যেহেতু গরমের দিন, পানি একদমই নাই, সব শুকানো, তাই হচ্ছে বালিগুলো আছে। বর্ষাকাল হলে হয়তো বা এটা ঝিরিপথটা দেখতে আর একটু ভালো লাগতো। এমন একটা জায়গায় আসতেছি একদম ইন্ডিয়ার বর্ডার সাইডে, আর হয়ে গেছে সন্ধ্যা। তো আসলে কোনো গাড়িও পাচ্ছিলাম না, চা বাগানের ভিতরে যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া। তো আমি অনেকক্ষণ ধরে হাঁটতেছিলাম, কোনো গাড়ি টাড়ি কিছু নাই। তো এই ভাইরা যাচ্ছিল, এই ভাইদের সাথে হচ্ছে একটু লিফট চাইলাম, তারপর ভাইরা একটু লিফট দিয়ে দিল আর কি। তো এখন যাচ্ছি তেলিয়াপাড়াতে। আমি এখন আছি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। আসলে সাতছড়ি থেকে ঘুরে তারপর বাসায় চলে যাওয়ার কথা একবারে, বাট পথেই হচ্ছে তেলিয়াপাড়া স্মৃতিসৌধের পরে আমি ভাবি না যে সাতছড়ি দেখে তারপরে লাইট পাবো। অনেক কষ্ট করে এখানে চলে আসলাম। আহ, ওই ভাইদের না পাইলে আসলে লিফটটা না দিলে হয়তো বা আসা হইতো না, কারণ মোটামুটি মেন রাস্তা থেকে এটা 2 কিলো ভিতরে। এখান থেকেই হচ্ছে 1971 সালের 4ঠা এপ্রিল যে শপথ গ্রহণ করেন জেনারেল এমএজি ওসমানী, এর মাধ্যমে হচ্ছে যুদ্ধ শুরু হয়। তিনি ফাঁকা পিস্তলের আওয়াজ করে হচ্ছে যুদ্ধটা ঘোষণা করেন। তার নিদর্শন স্বরূপই কিন্তু এই স্মৃতিফলকটা গুলির অভাবে করা হয়। মুক্তিযুদ্ধের সময় আমরা জানি যে সারা দেশকে 11টি সেক্টর এবং এসকে জেড ফোর্সে বিভক্ত করা হয়। এটাও ঠিক এখান থেকেই করা হয়। এটা যেহেতু একটা বর্ডার এরিয়া, সো মাগরিবের আজানের 1 ঘন্টা সময় যদি না থাকে তাহলে এখানে কারো আসার দরকার নেই, কারণ এলাকাটা আসলে খুবই খারাপ। আমি যে আসার সময় লিফট নিয়ে আসছি, এখন যাচ্ছি, তা হচ্ছে এই যে চাচাকে নিয়ে যাবো আর কি, রিকোয়েস্ট করে ওনাকে রাখছি। ফেরার পথে ভাইদের সাথে আবার দেখা হয়ে গেল। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে। ভাইদের সাথে দেখা হইলো ফেরার পথে, ওনারা আমাকে আবার আরেকটু লিফট দিয়ে দিল ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পর্যন্ত। ওনারা নরসিং দিয়ে যাবে, তো ভালো একটা লিফট পাইলাম আজকে। একটা মিক্সড এক্সপিরিয়েন্স হইলো হিচ হাইকিং এর। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।